বালাদি কিয়ামতের আগে ইয়াজুদ মাজুদ আসবে, ইয়াজুদ মাজুদ আসবে। তখন ঈসা নবী এর আগে আসবেন, মাহদী এর আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ বলবেন, ঈসা রে, ওই ইয়াজুদ মাজুদ মানুষ ধরে ফেলে দিবে, মানুষকে ধরে কে ফেলবে। তুমি এর আগে আমার সব বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। কোন পাহাড়ে? আমার আল্লাহ বলবেন, ঈসা আমার বান্দা বান্দিকে নিয়ে রে, উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুমি তুর পাহাড়ে যাও। ঈসা নবী সব উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড়ে যাবেন। ইয়াজুদ মাজুদ তখন এসে যাবে। ইয়াজুদ মাজুদ কেমন? আল্লাহ নবী বলেন তাল গাছের মতন, খেজুর গাছের মতন। তাদের কান কত বড়? নবীজি বলেন তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে। তখন তারা দলে দলে দুনিয়া আসবে, আসিয়া বলবে, শুনেছি মানুষ আর মানুষ দুনিয়ায়, এখন দেখি কোনো মানুষ নাই। তখন তারা কি করব? দুনিয়ার যত গাছ আছে চিবায় চিবায় সব খেয়ে ফেলবে। সব গাছগুলো কি? আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে, আসিয়া বলবে, শুনেছি মানুষ, এখন দেখি মানুষও নাই। শুনেছি সবুজ পৃথিবী, এখন দেখি ঘাসও নাই। তখন তারা বাবা মুখ দিয়ে সমুদ্রের সব পানিগুলা টেনে খেয়ে ফেলবে, সাগর সমুদ্র পর্যন্ত, তলা পর্যন্ত শুকায় ফেলবে। আমার আল্লাহ ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে ঘা দিয়ে দিবি, পছন্দ ধরে ফেলবি, পচতে পচতে তারা জমিনে মরে যাবে। আল্লাহ বলবেন, ঈসা রে, আমার বান্দা বান্দি কিনে তুমি জমিনে আবার নেমে যাও। তোর পাহাড় থেকে উনি নামিয়া দেখবেন জমিনের মধ্যে দুর্গন্ধ, পচা গন্ধের জন্য তাকা যাইতেছে না। আল্লাহকে বলবেন, মালিক, ও আল্লাহ, ও মালিক, ওইগুলার জন্য ইয়াজুদ মাজুদের পচা দুর্গন্ধে পৃথিবী তাকার মতন না, তাড়াতাড়ি করে তাদের লাশ উঠে নাও। আমার আল্লাহ বারে তাআলা তখন একদল পাখি পাঠায় দিবেন, তারা সে এক একজন এক একটা লাশ নিয়ে যাবে। কোথায় ফেলে দিবি? দিনে নবী বলেন আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কোথায় ফেলে দিবি জানে কে? নবী বলেন তখন পাখি একটা একটা করে নিয়ে যাবে। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি পানির দ্বারা সমুদ্র সাগর পানির দ্বারা ভরপুর করবে, খাল বিল নদী নালা পানি দিয়া ভরপুর হয়ে যাবে। এর আগে জমিনের উর্বর ক্ষমতা কমে যাবে। নবীজি বলেছেন জমিনে কোনো ফসল হবে না, মানুষ খাবার কিনতে পাবে না, টাকা থাকবে ঠিক, বাজারে ডাল পাবে না, চাল পাবে না, কিছু পাবে না মানুষ বাজারে। দয়াল নবী বলেন তখন মানুষ খিদার যন্ত্রণায় কষ্ট করবি। তখন বাবাজি ওই ইয়াজুদ মাজুদ যখন মরে যাবি, পচে যাবি, তখন লাশ নিয়ে যাবে, আসমান থেকে মালিক বৃষ্টি বর্ষণ করবে, আর জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, সাগর খাল বিল পানিতে ভরপুর হয়ে যাবে, আর জমিনের উর্বর ক্ষমতা বাড়বে। এত ক্ষমতা বাড়বে, নবীজি বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। মানে এত উর্বর ক্ষমতা। যেই জমিনে বল নাই, ফসল বড় হয় না, কথা হয় না, ঠিক কিনা? জিটকা লাগে তাই বুঝলি, চাপা দিয়ে ঘরে রাখে। তোমার কলা এত বড় হলো কেমনি গাছে? কয় বেশি করে বল দিছি, কথা কয় না, সার দিছি, এই জন্য বেশি করে আমার ফসল বড় হয়েছে, লাউ বড় হয়েছে, সবজি বড় হয়েছে, উর্বর ক্ষমতা বেশি হয়। এই জন্য ওই সময় এত উর্বর ক্ষমতা হবে, নবী বলেন একটা গমের দানা 5 কেজি ওজন হয়। বলেছেন ডালিম গাছের পাতা দিয়ে 10-12 জন এক পাতা দিয়ে ছাতা হিসাবে ব্যবহার করতে পারে। মানে এত বড় পাতা হবে ডালিম গাছ। আমার বাড়ির বাবাজি, আমার আল্লাহ বারে তাআলা তোর পাহাড়ের কসম খেয়েছেন। শেষে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম। নবীজি নগরীর মানুষ মারামারি করত,
যেই নগরীর মানুষ কাটাকাটি করত, যেই নগরের মানুষ বাবা হইয়া মেয়েকে খুন করত, যেই নগরী উলঙ্গ হইয়া কাবা ঘর তাওয়াফ করত, যে নগরের মানুষ কাবা ঘরে উলঙ্গ হয়ে বাবা মেয়ে, বাবা ছেলে, মা মেয়ে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যেই সময় নবীজি মারামারি ছিল, কাটাকাটি ছিল, সাদা আর কালো এক জায়গায় বসতে পারতো না, দুনিয়ার গরিব এক জায়গায় বসতে পারতো না, বাবা হইয়া নিজের আপন মেয়েকে খুন করত, মেরে ফেলে দিত। নবীজি আপনার কদম যেদিন লেগেছে, আপনার কদম মোবারক যেদিন লেগেছে হাবিব, আপনার কদম লাগার কারণে আমি আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানাইছি। শান্তির নগরী, নিরাপদ নগরী বানাই দিছে কে? জোরে বলে। কেমন ছিল বাবাজি? তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যুক্তি দেখাইত, বলতো যে কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। যুক্তিবাদী কি বলতো? যে কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। এই জন্য তারা কাপড় খুলিয়া উলঙ্গ হয়ে তাওয়াফ করত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এমন জাহিলিয়াত ছিল, এমন অসভ্য বড় যুগ ছিল, জাহিলিয়াত ছিল। এক ব্যক্তি আসে নবীজির কাছে বলে, ওগো মায়ের নবী, অদিনের নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবিনি। নবীজি বললেন, বলো রে কি অপরাধ করেছে? সে বলে, নবীজি আমি অপরাধ করেছি, আমি 100 মেয়ে খুন করেছি, 100টা কন্যা সন্তান, 100টা কন্যা সন্তান, 99টা কথা বলতে জানতো না আমি খুন করেছি। তবে গো নবীজি শেষের বাচ্চাটা বাবা বলে সুন্দরভাবে কথা বলতে। আমার বিবির পেটে যখন বাচ্চা গিয়েছি তখন আমি ব্যবসা করার জন্য প্রবাসে চলে গিয়েছি। বহুদিন পরে আমি ফিরেছি, আমার ঘরে যে কন্যা হয়েছে না ছেলে হয়েছে আমি জানতাম না। আমার বিবিও বাবা ডাক শুকাইছে, মধুর কণ্ঠে বাবা ডাক শিখাইছে, যেন আমার মায়া লাগে গো নবী। এইভাবে আমার বাচ্চা বাবা বাবা বলে ডাকে। আমার বিবি শিখাইছে, আদর শিখাইছে, আমার খেদমত শিখাইছে, যেন আমার দিল নরম হয়ে যায়, আমার মেয়ে যেন আমি হত্যা না করি। দয়াল নবীজি, ও মায়ের নবী, তারপর আমার দিল নরম হয় নাই। আমি ষড়যন্ত্র করলাম কেমনে হত্যা করে যায়। বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার মেয়েকে সুন্দর জামা পরায় দাও, আমি দাওয়াত খেতে যাব। মেয়েকে সাজাইয়া হাতে ধরিয়া যেতে 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 বহু দূর চলে গেলাম মরু প্রান্তরে। যে নবীজি আমি গর্ত খনন শুরু করলাম, গর্ত খনন শুরু করে দিলাম নবীজি। আর খনন করতে করতে আমি যখন শেষ দিকে চলে আসলাম, ঘাম পেয়ে পেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছি। আমার মেয়ে ওনারা ছল দিয়া আমার মুখ মুছে, দেখো বাবা কেন গো বহু দূর আসিয়া গর্ত খনন করতেছ? ও বাবা কি জন্য কষ্ট করতেছ? এইভাবে আমার মেয়ে ঘাম মুছে দিতেছে। নবীজি গো, তারপর আমার মনটা নরম হয় না, তারপর আমার দিন নরম হয় নাই। এমনি ওপরে উঠিয়াম মেয়ের ঘাড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি। আমার মেয়ে গর্তে পড়িয়া চিৎকার করে কান্না করে বলে, বাবা মেয়ে হওয়ার অপরাধে আমাকে তুমি মেরে ফেলে দিতেছ। আমি ওয়াদা করতেছি জীবনে কোনো দিন তোমারে বাবা বলে ডাকবি। তোমাকে বাবা বললে লজ্জা হবে, শরম লাগবে, এই জন্য আমাকে মেরে ফেলবা।
আমি ওয়াদা করতেছি জীবনে পরিচয় দিব না, মেহেরবানি করে জীবন ভিক্ষা দান করেন। আমি গর্ত থেকে উঠে সোজা দৌড় দিয়ে দিব, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। ও বাবা, দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে যাব, জীবনে তোমার পরিচয় দিব না, তোমাকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিব না। মায়ের নবী এইভাবে শেষ মুহূর্তে আমার মেয়ে বিনায়া বিনায়া কান্না করে করে বলেছে, তারপর আমার দিল নরম হয় নাই। আমি তখনও মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি, আমার মেয়েকে হত্যা করেছি। নবীজি গো, আল্লাহ কি ক্ষমা করবিনি? নবী গো বাবা, অনুতপ্ত হয়েছ, মালিকের কাছে ক্ষমা চেলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। ওই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে আল্লাহ কি, তাহলে মারামারি হত্যা নবীর দ্বারা বন্ধ হয়েছে। কথা বলা আল্লাহ বলেন, হাবিব, যে সমাজে ছিল মারামারি, যে সমাজে কাটাকাটি, ওই সমাজে মানুষকে আপনাকে পাঠাই আমি আল্লাহ নিরাপদ নগরী বানাই দিছি। শান্তি নগরী, নিরাপদ নগরী এখন আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। আল্লাহ চারটা কসম খেয়ে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, নিশ্চয়ই মানুষকে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষ যদি কালো হয়, চন্দ্রের থেকে সুন্দর, ল্যাংরা হলো সুন্দর, কানা হইল সুন্দর, বোবা হইল সুন্দর। একবারে পৃথিবীর সবচেয়ে যে লোকটা বিশ্রী, সেও চন্দ্রের চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তারও বানাইছে। চন্দ্রের চেয়ে কি বেশি করে, কারণ আল্লাহ নিজে কইছে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কন্যা আর দূরে কম। মানুষের মধ্যে কি দিয়েছে আল্লাহ, কি দিয়েছে জানেননি বাবাজি? দুনিয়ার এই বিশ্বের মধ্যে যত কিছু আছে, দুনিয়ার মধ্যে যত কিছু দিয়েছে আমার আল্লাহ মানুষের 3.5 হাত বটির ভিতরে সব কিছু দিয়েছে। পৃথিবীতে সাগর আছে, মানুষের দেহের মধ্যে সাগর দিয়েছে। পৃথিবীতে পাহাড় আছে, আমার আল্লাহ মানুষের দেহের মধ্যে পাহাড় দিয়েছে। পৃথিবীতে বাবা জমিন আছে, মানুষের দেহের মধ্যে জমিন দিয়েছি। পৃথিবীতে নদী আছে, মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ নদী ফিট করে দিয়েছে। নদী কি ফিট করে আমার আল্লাহ হাতিয়ার দিয়েছে। ও বাবাজি, দৃষ্টি শক্তির একটা হাতিয়ার দিয়েছি, শ্রবণ শক্তির আর একটা হাতিয়ার দিয়েছি, মেধা শক্তির একটা হাতিয়ার দিয়েছি, গান শক্তির হাতিয়ার দিয়েছি, সাত শক্তির হাতিয়ার দিয়েছি বাবাজি, ত্বক শক্তির হাতিয়ার দিয়েছি, জন্মগত 6টা হাতিয়ার দিয়েছি, মাথার তালু থেকে পায়ের তালুতে দুনিয়ায় যত কিছু আছে, পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, আল্লাহকে আমি আল্লাহ তোর দেহের মধ্যে পাহাড়, সাগর, নদী ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা খারাপ লাগতেছে নাকি? ধরে কন একটু ভালো করলে ভালো হইতো, একটা কষ্ট হয়, ঠিক দিলে ভালো। দুশে পরে সাল্লাল্লাহ ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ
আমার বানের বাবাজি, আল্লাহ বলেন মানুষের দেহে আমি জমিন বানাইছি, জমিন। খেয়াল করেন প্রাণের মুসলিম জনতা, জমিন কেমনে বানাইছে? গুস্ত দিয়া বানাইছে। কন্যা, এই জমিন বানাইছে মাটি দিয়া। আমার আল্লাহ মাটি দিয়া জমিন বানাইছে। যখন মাটি বানাইছে, মাটি টকবক করে, মাটি স্থির হয় না, মাটি নরম বাবা, মাটি পা রাখার মতন উপযোগী নাই, মাটি নরম। আমার আল্লাহকে আমি মাটি শক্ত করে পেরেক বানাইছি পাহাড়। যখন পাহাড় বানাইছি, মাটি স্থির হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। পৃথিবীর মাটিকে শক্ত করার জন্য পাহাড়কে আমি পেরেক বানাই দিছি। আমার আল্লাহ বলেন আমি মানুষের দেহে গোস্ত দিয়া জমিন বানাইছি। ওই জমিন স্থির হয় না, গোস্ত আঁকা বাঁকা হয়, নড়াচড়া করে। আমি আল্লাহ শক্ত বানানোর জন্য পেরেক বানাইছি হাড্ডি, হাড্ডিকে পেরেক পাহাড় বানাই দিছি। হাড্ডি শক্ত করে গোস্ত লাগাই দিছি। তোদের দেহের জমিনকে ওই পেরেক হাড্ডি দিয়া আমি আল্লাহ শক্ত করে দিয়েছি। খুশি না বেজা? হাড্ডি বাংলে এই জমিন বাঁকা হয় না, সোজা কথা হয় না, বাঁকা হয়ে যায়। আঙ্গুল বাঁকা কেন? ভাই সব ভেঙে গেছিল হাড্ডি, ভেঙে গেছিল কি হাড্ডি। কারণ পেরেক ভেঙে গেলে আপনার এই জমিন ঠিক থাকবে না। সুবহানাল্লাহ কান্না, আল্লাহ কত মহান, কত বড় দয়ালু, সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষের দেহে নদী ফিট করে দিয়েছে, চোখের মধ্যে নদী। সুবহানাল্লাহ কান্না, চোখের মধ্যে নদী। হাজার জীবাণু বালু পড়তেছে, ময়লা পড়তেছে, এটার ভিতর মেডিসিন দিয়েছে। এই পাতি আছে, নিজে নাড়ানো লাগে না, অটোমেটিক নড়তেছে। মেডিসিন উপুত হতেছে, নিচ হতেছে, সাথে সাথে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ মানুষের চোখের মধ্যে নদী ফিট করে দিয়েছে। একটু চিল্লায়া জবান করে বলে আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন বান্দা, তোর দেহে আমি সাগর লাগাই দিছি, সাগর, সাগর ফিট করেছি। কোথায় সাগর লাগাইছি জানোস নি? তোর জিহ্বার নিচে, তোর জিহ্বার নিচে আমি সাগর ফিট করে দিয়েছি। নিজে এখনই অনুমান করেন, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচে পানি উঠতেছে। যখন পানি খেয়েছিলাম পেটের ভিতর গিয়েছে, কিন্তু পানি উঠে জিহ্বার নিচ থেকে। আল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা বান্দি, তোর জীবন রক্ষা করার জন্য যদি নদী এই সাগর ফিট না করতাম, তোরা উপবাস থাকতে পারতে না, রোজা রাখতে পারতে না, রাত্রে ঘুমাইতে পারতে না। অটোমেটিক মুখ যখন শুকায় যায়, মানুষের বাবা অশান্তি শুরু হয়ে যায়। জিহ্বা শুকায় গেলে তাড়াতাড়ি খাইতে হয়, অশান্তি ভোগ করে। আল্লাহকে তোর জিহ্বার নিছি আমি যদি সাগর না ফিট করতাম, তুই টিকতে পারতে না। আমি আল্লাহ অটোমেটিক তোর জিহ্বার নিচে সাগর কুদরতি ফিট করে রাখছি। কুদরতি সাগর ফিট করছে কে? আমার বানের বাবাজি, এই চক্ষু দিয়েছে আল্লাহ। বাবাজি, যদি তামাম দুনিয়ার ইবাদত যদি এক পাল্লায় উঠাইয়া পৃথিবীর কোনো ডাক্তারকে বলেন ডাক্তার, এর বিনিময় আমাকে চক্ষুটা লাগায় দে, পারবো? যেরকম পারবো বাবাজি। পৃথিবীর কোটি কোটি টাকা যদি আপনি দিয়ে বলেন ডাক্তার আমার এই জিহ্বার মতন একটা জিহ্বা লাগায় দাও, পারবো নি? লাগায় দিতে পারে, তিতা মিঠা কিছু বুঝবে না রে, তিতা মিঠা কিছু বুঝবে না। কিন্তু এখানে দিলে বোঝা যায় না টক না মিষ্টি, এখানে লাগাইতে দেরি, বলতে দেরি নাই। কত বড় থার্মোমিটার ঠিক করছে, কত বড় বরকত, সাত শক্তি দান করে দিয়েছে কে? জোরে বলেন কে?
আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে কানে, কানের মধ্যে 19টা ছিদ্র আছে, 19টা কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবাজি। যে ব্যক্তি তার 19টা ছিদ্র আল্লাহ নামে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। যেদিন থেকে তার কানে গান শুনলে ভালো লাগবে না, গালি শুনলে ভালো লাগবে না, এক কথায় আল্লাহ বেজার হয়, এমন কথা শুনলে ভালো লাগে না, মনে করবা ওই কান আল্লাহর পছন্দের কান হয়ে গেছে। যতদিন পর্যন্ত আজান শুনলেও ভালো লাগে, যাত্রা শুনলেও ভালো লাগে, মনে করবেন কান আল্লাহর নামে এখনো ভরপুর হয় নাই। আল্লাহর নামে কি ভরপুর? প্রাণের বাবাজি, মায়ের পেটে অন্ধকারে আমার আল্লাহ নাক দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে বাবা, যেটা যেখানে সেখানে ফিট করে দিয়েছে। এই পর্যন্ত পায় নাই, আল্লাহ নাক দিয়েছে কানের কাছে, কান দিয়েছে নাকের কাছে, দিছে নাকি? আল্লাহ এত দয়ালু, অন্ধকার মায়ের পেটের ভিতরেও সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে। আমাকে আপনাকে কি বানাইছে? কি জোরে বলেন কে? তাতে বেজার কেডা কেডা? কথা হয় না, বেজার তো না, খুশি হব কার প্রতি? জোরে বলে। আমার আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। বাবাজি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোন মানুষ? যেই মানুষ আল্লাহ বলতে পারতেন আর রহমান, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে না, না, আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে মানুষের ঘরে জন্ম হলে মানুষ হওয়া যায় না। জন্ম দেওয়া শুধু মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। খাবার খাওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার তোমার চেয়ে আরো বেশি খেতে পারে। হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না, হাঁটা চলাফেরা হাইওয়ান জানোয়ার করতে পারে। মানুষের গুণ কি? আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন শিখে নিবে সে আমার কাছে মানুষ হিসাবে গণ্য হবে, মানুষ হিসাবে গণ্য হবে। আর কোরআন যারা মানবে না সেই ব্যক্তি চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে, চার পায়ের জানোয়ারের মতন নিকৃষ্ট হয়ে যাবে, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুণওয়ালা হব না জন্মগত হব? কথা হয় না। আমি কি নতুন না আসছিলাম? চিনেননি আমাদের? কথা হয় না। অনেকে চিনে, আবার অনেকে কয় কোত্থেকে আইসি না কি কয়। গত বছর আসছিলাম, গত বছর কি আসছিলাম, এবছর দ্বিতীয়। এবছর কি আমার ভাষা কি বুঝেন নাকি বুঝেন না? আমি তো যতটুকু পারি গোছেই বলতেছি, একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বুঝ দেওয়ার মালিককে মন এখানে আছে না বাসায় আছে? কথা হয় না। আসেনি দেখেন, আবার এখানে বসিনি, কক্সবাজার জানবেন। হ্যাঁ, ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? সারাদিন ভিক্ষা করে ½ কেজি চাল পেয়েছে। কয় কেজি? ½ কেজি। একটারে লাগে ½ কেজি, একটারে লাগে কি ½ কেজি। তো একটা আছে সালাক, সালাকটা কয় 2টারে। আমরা 3 জন ঘুমাই, ঘুম থেকে ওইটা দেখবো কে কি স্বপ্ন দেখছে, এটার উপর নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে সালাকটা খাই নিছে। সালাকটা কি? কারণ মায়ের পিছে খাওয়ানোর আগে সালাক লোক থাকে। কথা কথা আমাদের এলাকার চালাকি ব্যক্তি যে মায়ের পিছে খাওয়ানোর আগে সে বেচারা সালাক মার, বেচারা কি সালাক। খায়া বৈশা ওই 2টার ডাকে উঠো রে, উঠো উঠো ঘুম থেকে। 2টা উঠছে, ওইটা কয় তুই কি স্বপ্ন দেখছ? কয় একটা কয় আমি স্বপ্ন দেখছি চতুর্থ আসমানও ঘুরাইতেছে। ভালো দেখছ। আরেকটার জিগায় তুই কি স্বপ্ন দেখছ? কয় আমি তো দেখছি ভাই
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি, তে দুইটায় দিয়ে ব্যাককল দুইটায় দিয়ে সালাকটারে যেটা বাঁধতেছে, তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখছি রে ভাই, বিরাট বড় কাজ রেলাইছে এক বেন্দা নিয়ে, কে নিয়ে আইছে? আইসা আমার বেন্দা দেখা আর কয় শালা বাতকা। কি কয়? ভাই আমি বেন্দার ডোরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন? তোদেরকে তো আমি ডাকছি, একলা কক্সবাজার, আগলা চতুর্থ আসমান আমি পাইমু খুব। হ্যাঁ, তা আপনারা যে এখানে বসে এক একজন এক এক জায়গায় চলে যান, আমি বলবো কারে? কতক্ষণা জোরে ক, মনোযোগ আছে তো? চিল্লা কে রে? বাঁশিরই বাজায়। এখন মেলা জমে যায়, যেখানে ওয়াজ হয় মেলা জমে, শয়তানে আখড়া যায় কতক্ষণা। হ্যাঁ, এগুলো একটা বুঝেন, ওয়াজের চি মেলা বড় হয়ে যায়, ওয়াজের চি কি মেলা। সর্বপ্রথম মেলা আয়োজন করছিল নমরুদে। কি আয়োজন করছি? ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে মেলার আয়োজন করছিল নমরুদ, মানুষ যেন আনন্দ করে। নাউজুবিল্লাহ করে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষকে আমার আল্লাহ বেশি সুন্দর করে বানাইছি। ও মানুষ, এই সুন্দরের শুকরিয়া আদায় করতে হবে রে। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, ইজ্জত যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার নাকার কপাল দিয়ে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি ভাগ্য আর কপাল ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, দৈনিক 5 বার নাকার কপাল লাগায়া আমার মালিককে সেজদা করতে হবে। কাকে? অমানুষ। মানুষ হিসাবে আর কোনো প্রাণী সেজদা দিতে পারে না, আর কোনো প্রাণীকে ইবাদতের জন্য বানায় নাই। মানুষকে সুন্দর করে বানাইছি তার ইবাদতের জন্য, গোলামির জন্য, সেজদা করার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিন বানাইছি। আমি বলি না এই জমিন আমার। বান্দা তুই 10 তলা বিল্ডিং বানাইয়া কস তোর বিল্ডিং, কয়েকখানি রাখিয়া কস তোর জমি। আমি বলি না আমার জমি। কেন বলি না? বাবা বাজার থেকে পাঞ্জাবি ছেলের জন্য কিনে নিয়েছে। চাচা এই পাঞ্জাবি কার? আমার ছেলের। কিন্তু বাবার টাকা দেওয়ার পরও বাবা কয় না বাবার পাঞ্জাবি, কয় ছেলের পাঞ্জাবি। কেন বলে জানেননি? ছেলেটা বাবার, এই জন্য বাবা বলে এই পাঞ্জাবি আমার সন্তানে। কতক্ষণ ঠিক কিনা? ওই সন্তানটা হলো বাবার, এই জন্য বাপি কয় আমার ছেলের পাঞ্জাবি। আল্লাহ বলেন তামাম দুনিয়ার মালিক আমি, কিন্তু আমি বলি না ওই বিল্ডিং আমার, এই জমিন আমার। বল তোর বল, কেন তুই বান্দা আমার, তুই আমার জন্য হয়ে যা, আমার সব তোর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রে বান্দা তুই আমার জন্য হয়ে যা, আমার জন্য হয়ে যা, আমার সব তোর জন্য হয়ে যাবে, তোর জন্য ওপেন হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় ভালোবাসত, আদর করত। লোকেরা বদনাম রটাইল। খলিফার দাসীর সাথে কি সম্পর্ক? বদনাম রটাই দিল। খলিফা বদনাম ভাঙ্গাতে লটারি সিস্টেম করেছে, স্বর্ণের পেয়ালা দিয়েছে, হীরার পেয়ালা দিয়েছে, মণিমুক্তা দিয়েছে, জায়গায় জায়গায় রাখিয়াছে। যারা বদনাম রটাইছে তাদেরকে একত্র করেছে, দাসীরও হাজির করেছে। বলে শুনে নাও, আমি খলিফা এখন লটারি দিব রে, 1 2 3 বলবো। বলার সাথে সাথে 3 বলার সাথে যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা। খলিফা হারুন রশিদ 1 2 3 বলতে দেরি, এক একজন এক একটায় ধরতে দেরি না, কিন্তু তার দাসী খলিফার কাপড়ে ধরতে দেরি করে নাই। কন্যা আসতে কোন সুবহানাল্লাহ। মহিলারা শুনবো মনে নাকি? তা আপনারা ডরেন না? তা কোন থানা? এটা ভাঙ্গুরা থানা, মুরাদনগর থানা। ভাঙ্গুরা আলাদা হয়েছে, হ্যাঁ, ভাঙ্গুরা থানা। তাহলে এই থানার মানুষ কি বউরে ডরায় না? তা নাকি তো ভয় পায় নাকি? তা কতক্ষণ না দূরে কর। অনেকে আছে আবার
বোর্ড ডোরে সুবহানাল্লাহ কয় না। অনেক জায়গায় আছে জানে আওয়াজ করলে তো মাইকে বাসাতে শোনা যাইব, জামাই কোনটি তো বউ চিনে, বাড়িতে গেলে যদি তোমারই অত জোর, এগুলো বেচারা ডরে কয় না। আপনারা তো কুমিল্লার মানুষ, ডর বই তো না, কই না সুবহানাল্লাহ আরো জোরে। কি আওয়াজ দিলে শয়তান দূর হয়, কি হয়? কারণ এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না গেলে পেট ফুটবলের মতন গুলিয়ে যাবে, আছে না? এই বেচারে কোন শয়তান ডাকতেছে, বাইরে বেড়া বোধ কান বইছে, এবার কে বাইরে আরেকটা টান দে, এবার আবার যাইছে, কথা শোনা আছে না? আপনার তো ইনিশিয়েটিভ হইতো না তো, খায়েন না বল মরবা। কারণ বউ যদি ক্ষতি করে তালাক দিয়ে দেয়, বিড়ি জীবন শেষ করে তালাক দেয় না, কথা শোনা ধরে ক সূরা বাকারা আল্লাহ কইছি তোদের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে আত্মহত্যার দিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি? আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তাহলে যে খায় ইচ্ছা করে ঘটায়, কথা কর যে খায় কি ইচ্ছা করে ঘটায়। আবু দাউদ শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম, যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া কি হারাম। দেশি সিগারেট কারিকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তারা বলেছে একসাথে যদি একটার পর আরেকটা 10টা খেয়ে ফেলে নেশা হয়ে যায়, কে হয়ে যায়? অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা 10টা যদি একসাথে খেয়ে ফেলে নেশা, তার মানে বেশি খেলে এটা নেশা হয়। আর আবু দাউদ শরীফে হাদিস এসেছে রাসূল বলেছেন যেই জিনিসে বেশি খেলে নেশা হয় কম খাওয়া হারাম। খায়েন বালা করে আজেরে ধর্ম সময় বুঝাই দিব, কারণ জাহান্নামের মুখে আগুন, বিড়িকুড়ের মুখে আগুন, বিড়ি যে খায় হের মুখও কি আগুন। এক বেচারা কজন শুনছি আগুন দেখলে ফিরিস্তা আয় না, এই জন্য বিড়ি খাওয়া ছাড়তাম না, আর যে আইতো না মরতাম না, কথা কর। ওদের শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ বাহাজ করতে গিয়েছিলেন এক ইহুদি খ্রিস্টান ইহুদির সাথে। আসার সময় কুকুর নিয়ে আইছে, কি নিয়ে আইছে? কথা হয় না, কুত্তা কি কর, কুকুর নিয়ে আইছে। কুকুর নিয়ে যখন আসছে তখন উনি জিজ্ঞেস করে বাহাজ করতে আসছো, কুকুর নিয়ে কেন আসছো? সে তোমার নবী কইছে যেখানে কুকুর ফিরিস্তা সেখানে নাই, এই জন্য আমি সবসময় কুকুর নিয়ে ঘোরাই, যেন ফিরিস্তা তো আজরাইল আইতো না মরতাম না, আইতো না। তো উনি বললেন তোর দেশের কুকুর মরেনি, কয় মরে তো, তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই, তো মরার সময় কি কুত্তা মারার ফিরিস্তাই, কারণ রহমতের ফিরিস্তা আসবে না। হাজিরিন ফিরিস্তা আসবে, মরণ তো নির্ধারিত সময় হবে, আগুন যাই লাগে, কিন্তু রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে না, কালেমা নসিব না হলে জান্নাত নসিব হবে। সাবধান বাবা। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খলিফা হারুন রশিদের দাসী কাপড়ে ধরে বসে আছে, আর লোকেরা হীরা মণি মুক্তাতে ধরেছে। খলিফা জিজ্ঞাসা করে দাসী তোমার সামনে তো অনেক হীরা মণি মুক্তা ছিল, তুমি তো ধরতে পারতা না, ধরিয়া কেন গো আমার কাপড়ে ধরেছ? বাদশাহজি বলেছেন যে যেটায় ধরবে সে সেটা পেয়ে যাবে, মালিক হয়ে যাবে। আমি আপনার কাপড়ে ধরেছি, আপনি আমার জন্য হয়ে গেছেন, আপনার সব আমার জন্য হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি আরে কুমিল্লা মুসলিম জনতা, যদি বাবা আপনি আমি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহর সব আমার জন্য আপনার জন্য হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। আর আমি আপনার জন্য আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহকে আমার গোলাম হতে দেরি, তোর জান্নাতের গান তোর না খেয়ে লাগতে দেরি হবে না রে। আর জোরে বলি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর করা। এই জন্য সৌন্দর্যের ইজ্জত রক্ষা করতে হবে, সৌন্দর্যের মর্যাদা ধরে রাখতে হবে।
আমরা দামি, আমাদের সম্মান আমরা ধরে রাখতে হবে। আমার পকেটে টাকা আছে, চুরে নেওয়ার ডর আছে, পকেটে টাকা নাই, চুরে নেওয়ার কোনো ভয় নাই। ইজ্জত আছে, ইজ্জত যাওয়ার সম্ভাবনা আছে। যার ইজ্জত নাই তার যাওয়ার সম্ভাবনা নাই। আছে নাকি? যে বেড়ায় হাফ প্যান্ট পরে ঘুরায়, এর আসি কিতা আর যাইতুই কিতা, কথা হয় না। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের কি? যার শরম নাই আর ইমান নাই, কথা হয় না। জোরে বলেন না। মানে আমার আইতুই কি যাইতুই কি? হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন না। যারা কি এনেছে? ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, সূরা ৩ আল্লাহ বলেন যারা ঈমান এনেছে। ঈমানদার কারে কয়? ঈমানদার কারে কয়? ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে। ঈমানদারের মন, ঈমানদারের দিন আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। আরো জোরে কন্যা। দয়াল নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদারের দিল, ঈমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। এরপরে নবী বলেন সাপ যখন গর্ত থেকে আদার করার জন্য বের হয়, মন গর্তের ভিতরে থাকে। যতক্ষণ গর্তে ঢুকে না তার মন শান্তি লাগে না, যতক্ষণ গর্তে ঢুকে না ততক্ষণ তার শান্তি লাগে না। ঠিক দয়াল নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদার যতক্ষণ আমি রসুলের রওজা আসিয়া সালাম দিবে না ততক্ষণ তার দিল ঠান্ডা হবে না। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা। তারা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজির। এর আগে আমি ফেলে গিয়েছি সুম্মারাতে না, অর্থাৎ মানুষ আল্লাহ বলেছেন সুন্দর করে বানাইছি। এরপরে বলছেন ওই মানুষই এত নিচে যায় যে হাইওয়ান জানোয়ারও এত নিচে যায় না। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? তবে তাদের ভয় না আল্লাহকে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তারা নিচে নয়, তারা উপরে আছে। সুবহানাল্লাহ না? আর জোরে কম। আমার প্রাণের বাবাজি, ঈমানদার কারে বলে? ও প্রাণের বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছেন। নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি? উনি বলেন তোমরা কে? উনি বলেন আমরা ঈমানদার। সুবহানাল্লাহ। নবী বললেন আলকামা তোমরা ঈমানদার, ঈমানের সংজ্ঞা কি? ঈমান কি রে? তোমরা ঈমান কি? ঈমানদার কি ভিত্তিতে ঈমানদার দাবি করো?
কোন ভিত্তিতে, কোন যুক্তিতে তোমরা ইমানদার দাবি করো? নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বংশীয় লোক নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে নবী, আমাদের 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমরা আমাদেরকে ইমানদার দাবি করি। কন্যা সুবহানাল্লাহ। কয়টা অভ্যাস? 15। আপনার কয়টা আছে দেখেন ভালো। নবীজি বললেন, বাবাল কামাম, বলো রে বলো রে বাবাল কামাম, 15টা কি কি? নবী 5টা বিষয় আমরা ইমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব, 5 বিষয় আমরা ইমান রাখি, 5 বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব। এই হল 15টা অভ্যাস। 15টা অভ্যাসের কারণে আমাদেরকে ইমানদার দাবি করি। 1 নম্বর, 5টা বিষয় আমরা ইমান রাখি। আল্লাহর প্রতি ইমান রাখি, আখেরাতের প্রতি ইমান রাখি, আসমানের কিতাবের উপর ইমান রাখি, তকদিরের উপর ইমান রাখি, নবী রাসূলগণের প্রতি আমরা ইমান রাখি। নবীজি, এই 5টা বিষয় ইমান রাখি, ওই 5টা বিষয় ইমান রাখি, আর 5টা বিষয় আমরা আমল করি। ওগো মায়ার নবী, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাত দেই, আমরা জাকাত দিই নবীজি, আমরা রোজা রাখি। এই 5টা বিষয় আমরা আমল করি, এই 5টা বিষয় আমরা আমল করি। মায়ার নবী বললেন, বংশীয় স্বভাব কি? বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, বংশীয় স্বভাব, যখন আমাদের বাড়িতে আব্বা রিজিক থাকে, খাবার থাকে, খেয়ে খেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমাদের বাড়িতে যখন খাবার থাকে আমরা খেয়ে খেয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আর আমাদের ঘরে খাবার থাকলে শুকরিয়া নাই, ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘুরায়। কথা হয় না? বিটিও কয়, আগের লাল দিন খালা দিন না, এখন আমার লাল দিন। কথা হয় না? অভাব গেলিয়ে কি কর, এখন আমার লাল দিন, আগের কালা দিন না, সামাল দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা বলে, আমাদের ঘরে খাবার থাকলে আমরা খেয়ে খেয়ে বেশি করে শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে ডেকে বলে, নবীজি, ও মায়ের নবী, বাড়িতে যখন অভাব থাকে তোমরা, তখন আমরা না খেয়েও বেশি বেশি করে সবুর অর্থাৎ ধৈর্য ধারণ করি। বাড়িতে যখন অভাব থাকে সবুর করি। বাড়িতে খাবার থাকলে শুকরিয়া আদায় করি, অভাব থাকলে সবুর করি, অভাব থাকলে সবুর করি। আমরা অভাব থাকলে বকাবকি করে, গালাগালি করে। কথা কন না? আছে কি না? অভাব হলে বকাবকি করে, বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার অভাব যায় না, অমুকে শয়তানি করে, তার ঘরে খাওয়ানোর অভাব নাই। এরকম কয়নি? তার সবুর নাই। জোরে বলেন না? আলকামা বিন হারিস ডেকে বলে, নবীজি, অগামায় নবী, 3 নম্বর, আমাদের বাড়িতে যখন 2 নম্বর অভাব আসি, বেশি বেশি করে সবুর করি। 1 নম্বর, আমরা শুকরিয়া আদায় করে খাবার থাকলে 2 নম্বর সবুর করি। 3 নম্বর, শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি। আমরা বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে জমে লড়ি, বিচ্ছিন্নতা কিনা একত্রে শত্রুর বিপক্ষে জমে লড়ি। 3-4 নম্বর, আলকামা বিন হারিস বলে, নবী, শত্রু যখন বিপদে পড়ে তখন সাহায্য করি, শত্রু যখন বিপদে পড়ে তাকে আমরা সাহায্য করি, তখন তাকে আমরা বেকায়দায় ফেলে দিই না। শত্রুর মেয়ে বিয়ে দিতে পারবে না, বিয়ের ব্যবস্থা করি। বাড়িতে আগুন লাগছে, নিবানের ব্যবস্থা করি। অসুস্থ আছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আমাদের শত্রু হতে পারে, বিপদে তার পাশে আমরা দাঁড়াই। সুবহানাল্লাহ কইতেন না? শত্রুর যখন বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়ায় যায়। আমাদের শত্রু বিপদে পড়লে আরো বাবা হুঙ্কার দে, জাতা মারিয়ে ধরে, চাপ দিয়া মারে না? ও বহুত দিনে শেফ পাইছে, বহুদিনে কি পাইছে? সুযোগ পাইছে, চাপা দিয়ে ধর, আর যেন মরতে না
পারে। মুসলমানে তো কাপুরুষ তো হওয়ার কথা ছিল না, কতক্ষণ মুসলমানে তো কাপুরুষ হওয়ার কথা না। স্বাভাবিক একটা তাপ্পড় দিয়েছেন, লোকটা নিচে পড়ে দিয়েছে, আর একটা তাপ্পড় দেওয়ার বিধান ইসলামে নাই। অপরাধী হতে পারে, বিচার ওটার পরে চলে। বিচার কি বুঝলেন? আল্লাহ বলছেন আমাকে রেইন দাও। এই আয়াত যখন নাজিল হইছে, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো, কই এতদিন ভাবছিলাম মোহাম্মদই বুঝি ফকির, এখন দি মোহাম্মদের আল্লাহ ফকির। কন্যা নাউজুবিল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে লোকের গুসা উঠে না, তারও গুসা উঠে গেছে। একটা তাপ্পড় মারছে ইহুদি, এমনি সে নিচে পড়ে গেছে। আর পাশের ইহুদিরা মারছে দৌড়। পাশের ইহুদিরা কি দৌড় মারছে। আর সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আরেকটা তাপ্পড় দিবে, সে উঠলে সে কি, কিন্তু ও তো উঠে না, বেঞ্চি ধরে পড়ে গেছে। বেঞ্চি ধরে কি পড়েছে। উনি অনেকক্ষণ অপেক্ষা করে বললেন তুমি উঠতেছো না, আর একটা তাপ্পড় চলে না। আমি চলে গেলাম। কিছুক্ষণ পরেই লোকটা রসুল্লাহ দরবারে হাজির হয়ে কয়, আপনার আবু বকর অযথা আমারে তাপ্পড় মারছে। রসুল্লাহ বলেন না না, আবু বকর তো তাপ্পড় দেওয়ার কথা না। সিদ্দিক আকবর ওই সময় উপস্থিত হয়, রসুল অনুমতি দেন তার আমি একটা তাপ্পড় দিব। রসুলকে এখন বুঝতে পেরেছি, তাহলে আগেরটা তুমি দিছো। ইয়া রাসূলুল্লাহ, সে কয় আপনিও নাকি ফকির, আল্লাহ নাকি ফকির, এই জন্য আমি দুজনের পক্ষ দিয়ে দুইটা তাপ্পড় দিতে চাই, একটা দিয়েছি আর একটা বাকি আছে। রসুল বলেন থামো। বলেন এই ইহুদি, আমারও না ফকির বললে, আল্লাহ তো তোরও আমারও, আল্লাহরে কেন ফকির বললে? সে কয় আমার মাথা পাগল হইছে নাকি, আল্লাহরে ফকির কইব আমি? কি কয় ফকির? দয়াল নবী বলেন আবু বকর, ওই লোক তো অস্বীকার করে আল্লাহকে ফকির বলে নাই, তোমার সাক্ষী কে? সিদ্দিক আকবর বলে নবী আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো কি। নবী বলেন আবু বকর রে আবু বকর, সাক্ষী ছাড়া কোর্ট চলে না। নবীজি আমি আবু বকর কি বিশ্বাস করেন না? নবী বলেন তুমি তো শুধু সাদেক না, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী আবু বকর, তোমার কথা বিশ্বাস করি। তবে রে আবু বকর, কোর্ট কাছারি এইভাবে চলে না, সাক্ষী লাগে রে আবু বকর। তুমি তাপ্পড় দিয়েছ, তাপ্পড়ের বদলা আর একটা তাপ্পড় তোমাকে দিতে হবে। আবু বকর সিদ্দিক ডেকে বলেন ও মায়ের নবী, ঠিক আছে দিয়ে দেন, আমি মানতে রাজি, আমার কোনো সাক্ষী নাই। এমনি জিবরিলের ঘন্টার আওয়াজ বেজেছে, আল্লাহ জানে দে হাবিব আমাকে আপনাকে ফকির বলেছি। আবু বকর যা বলেছে তা সত্য, তারাতে ফকির বলেছি, আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই তারা আমাকে আপনাকে ফকির বলেছে। আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছে। নবী কির ইহুদি, এখন আয়াত নাজিল হয়ে গেছে। ইহুদি আগে কি জানতাম, আয়াত দে নাজিল হয়ে যাবে। আমি তো এটা বুঝি নাই, আয়াত দে নাজিল ওই ফল আইছে। নাউজুবিল্লাহ কম আর জোরে কম। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, সে বলে নবীজি শত্রুর বিপক্ষে জমে লড়ি, শত্রু যখন বিপদে পড়ি তখন তারে সাহায্য করি, তার বিরোধিতা করি না, সাহায্য করি। 5 নম্বর, নবীজি বংশীয় স্বভাব হলো যে হালে যেইভাবে থাকি আমার আল্লাহকে স্মরণ রাখি, যেই হালে থাকি আল্লাহকে স্মরণ করে। ওয়াহুয়া মাকুম আইনা মাকুম তুম, আল্লাহকে তুই যেখানে আমিও সেখানে আছি। আল্লাহ বলেন তুই যেখানে আমিও সেখানে আছি। রে বান্দা বান্দি ভুলে দেও না, আমাকে স্মরণ রাখো রে, স্মরণ রাখো। আলিমুম বিজাতি সুদূর, আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি, অন্তরের খবরটা আমি জানি। আলকামা বিন হারিস দেখে বলে মায়ের নবী বংশীয় স্বভাব হলো যেখানে যেই হালে যেইভাবে থাকি মালিককে স্মরণ রাখি, মালিককে স্মরণ রাখি, মালিককে স্মরণ রাখি। আবে নবীজি বললেন হ্যাঁ আলকামা বিন হারিস এই 15টা বিশ্বাস করো, এই কারণে তোমরা হলা মুমিন। আমাদের দেশে আব্দুল মুমিন না, বিশ্বাসের দ্বারা হবেন মুমিন।
বিশ্বাসের দ্বারা কি বেটার নাম হলো ইসলাম উদ্দিন, ইসলামের লেশ মানে কস কয় না, কথা বলেন না। নাম হলো ইমান আলী, ইমানের দ্বারই না। যত বেইমানি খাম আছে হ্যাঁ নেতা আছে কি না? আরো জোরে ক